আপনার বাবার দাদার জমি হঠাৎ অন্য কারো নামে চলে গেল, অথচ আপনার হাতে সব কাগজপত্রই আছে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? ঠিক এই বিপদেই পড়তে পারেন যদি বিডিএস জরিপে আপনার নাম না ওঠে। বাংলাদেশে শুরু হয়েছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বিডিএস। এটা একেবারে আধুনিক ডিজিটাল পদ্ধতিতে জমির রেকর্ড তৈরি করছে সরকার। আগের সিএস, এসএ আর এস রেকর্ডের যত ভুল হয়েছিল, এখনই সেই ভুল ঠিক করার শেষ সুযোগ। আর তাই জমির মালিকদের জন্য এটা হতে যাচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যদি এখন সতর্ক না হন, ভবিষ্যতে মালিক হয়েও হয়তো জমির মালিকানা হারাতে পারেন। আমাদের দেশে জমি নিয়ে দ্বন্দ্ব, মামলা মোকদ্দমা নতুন কিছু নয়। পরিবারে জমি ভাগাভাগি, প্রতিবেশীর সীমানা বিরোধ, কাগজে ভুল নাম, এসব কারণে প্রতিদিন অসংখ্য মামলা হয়। অথচ এই নতুন বিডিএস জরিপে যদি সঠিকভাবে নাম তুলতে পারেন, তাহলে সেই ঝুঁকি অনেকটাই কমে যাবে। কারণ একবার আপনার নাম ডিজিটাল রেকর্ডে উঠে গেলে সেটা ভবিষ্যতে আর সহজে পরিবর্তন করা যাবে না। তাই এখনকার অবহেলা মানেই পরবর্তী প্রজন্মের জন্য মাথা ব্যথা। গুরুত্বপূর্ণ সতর্কতা। প্রথমত, সব কাগজপত্র গুছিয়ে রাখুন। দলিল, খতিয়ান, নামজারি বা মিউটেশন, কর রসিদ আর উত্তরাধিকার সনদ সব একত্রে রাখলে জরিপ টিম চাইলে সঙ্গে সঙ্গে দেখাতে পারবেন। দ্বিতীয়ত, জমির দখল নিশ্চিত করুন। শুধু কাগজ থাকলেই হবে না, জমিতে আপনার বাস্তব দখল থাকতে হবে। জমি ফাঁকা বা অন্যের দখলে থাকলে নাম ওঠাতে সমস্যা হতে পারে। তৃতীয়ত, সঠিক তথ্য দিন। জরিপ কর্মকর্তাকে ভুল তথ্য দিলে সেটা পরে আপনার জন্যই বিপদ ডেকে আনবে। জমির আসল তথ্য স্বচ্ছভাবে জানান। চতুর্থত, প্রতিবেশীর সীমানা মেলান। পাশের জমির মালিকদের সঙ্গে আগে থেকেই সীমানা পরিষ্কার করুন। দ্বন্দ্ব থাকলে জরিপে ভুল হবে আর সেটা মামলা পর্যন্ত গড়াতে পারে। পঞ্চমত, ভুল দেখলে তৎক্ষণাৎ আপত্তি জানান। নাম বাদ পড়লে বা জমির পরিমাণ কম বেশি হলে চুপ থাকবেন না, সঙ্গে সঙ্গে লিখিত আপত্তি জমা দিন। ষষ্ঠত, ডিজিটাল রেকর্ডের গুরুত্ব বোঝুন। একবার সঠিকভাবে নাম উঠলে সেটা ভবিষ্যতে পরিবর্তন প্রায় অসম্ভব। তাই এবার ভুল করলে ভবিষ্যতে আপনার সন্তানেরাই ভুগবে। তাহলে মূল কথা হলো, বিডিএস জরিপে যদি নিজের জমি বাঁচাতে চান, এখনই সতর্ক হন। সব কাগজপত্র প্রস্তুত রাখুন, দখল নিশ্চিত করুন, আর ভুল দেখলে সঙ্গে সঙ্গে আপত্তি জানান। মনে রাখবেন, একবার নাম বাদ গেলে পরে সেটা ফেরত পাওয়া খুবই কঠিন। আপনার কি মনে হয়, বিডিএস জরিপে সবাই যথেষ্ট সচেতন হয়েছে, নাকি এখনও অনেকেই বিষয়টাকে হালকাভাবে নিচ্ছেন? কমেন্টে জানাতে ভুলবেন না।